হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো বলো? সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো চলো আজকে একটা ভিডিও শুরু করা যাক। ভিডিওটা হচ্ছে বাবা লোকনাথের ব্রতকথা সম্পর্কে আজকে একটু তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করছি। কেউ কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। 24 পরগনা জেলা অধুনা বঙ্গেতে কাকুড়া চচুড়া গ্রাম মহকুমা বারাসতে শ্রীরাম নারায়ণ ঘোষাল তথায় বসতি। শ্রী কমলা দেবী তার ধর্মী পত্নী সতী। একদা পত্নীরে বলে, রাম নারায়ণ তবে এক পুত্র মোরে করিবে অর্পণ। সেই পুত্র গৃহত্যাগী সন্ন্যাসী হইবে, তার পুণ্যে বংশে মোর উদ্ধার হইবে। অতপর 3 পুত্র তাহার হইল, পুত্রের দিতে মাতৃস্নেহে রাজি না হইল। অতপর এলো যবে চতুর্থ সন্তান, সন্ন্যাসী হইতে তারে করিলা প্রদান। এ শিশু সামান্য নয় বলেন সকলেরে, নানা সুলক্ষণ তার রয়েছে অঙ্গিতে। ভগবান গাঙ্গুলি থাকেন কচুয়াতে। সংবাদ পেয়ে তিনি আসেন দেখিতে। মহান পণ্ডিত ব্রহ্মজ্ঞানী নিষ্ঠাবান, ব্রহ্মত্যাজে দীপ্ত দেহ অতি জ্ঞানবান। অতি সুলক্ষণ যুক্ত দেখিয়া শিশুরে অতিশয় প্রফুল্লিত হলেন অন্তরে। নামকরণের দিন করি নির্ধারণ, লোকনাথ নাম যিনি করেন নির্বাচন। রামনারায়ণ মনে যে বাসনা ছিল, ভগবান গাঙ্গুলিরে সকলই বলিল। গাঙ্গুলি বলল, উপাসনের পরে সঙ্গে করে নিয়ে যাব তোমার পুত্রেরে। সম্মত হলেন তাতে রামনারায়ণ। ভগবান গাঙ্গুলি হয়ে আনন্দিত মন। প্রতিবেশী পুত্র বেণী মাধবের সাথে লোকনাথ সঙ্গী হয় সাথে আনন্দে। 11 বৎসর পূর্ণ দোহাকার হলো, একদিনে এতক্ষণে উপনয়ন হলো। পুণ্য কার্য শেষ হলে বলে ভগবান, এইবার পুত্র লয়ে করিব প্রস্থান। রামনারায়ণ শুনি আনন্দিত চিতে তুলে দেয় লোকনাথে গাঙ্গুলির হাতে। লোকনাথ তার বেণী মাধবের লয়ে ভগবান গাঙ্গুলি উৎফুল্ল হয়ে মুণ্ডিত মস্তক আর দণ্ড লয়ে হাতে বেণী মাধব লোকনাথ বাহিরিল পথে। অবশেষে মহাপীঠ কালীঘাটে এসে শিষ্যদয়ে লয়ে গুরু থামিলেন শেষে। ঘন জঙ্গলেতে ভরি দিল এই স্থান। 5 দিন ব্রত করে গুরুর আদেশে, এক পক্ষ পরে একদিন খায় শেষে। এই ব্রত শেষে মাহার্ষ ব্রত নয়, 1 মাস পরে মাত্র একদিন খায়। এই রূপ ব্রত আর সাধনা করিতে 40 বৎসর কাটে দেখিতে দেখিতে। গুরুর বয়স হইল 100 বছর, শিষ্যদের ব্রহ্মতর 50 বৎসর। দ্বিতীয় মার্শানো ব্রত এবে গুরু হয়, 2 মাস বাদে মাত্র একবার খায়। পুনর্জন্ম স্মৃতি তাহে লোকনাথ পায়, জাতিস্বর হন তিনি গুরুর কৃপায়। অতপর গুরু তার শিষ্যদ্বয় নিয়ে সাধনার নিমিত্তে আসেন হিমালয়ের তুষারে আবৃত সেই পর্বত শিখরে। বসালেন শিষ্যদ্বয়ে সাধনার তরে, যত্ন করি শিষ্যদ্বয়ে আসনে বসান। তারপর গুরুদেব আদেশ করান। সকলে বুঝিল বাবা সামান্য সে নয়, বাবার চরণে সবে লোভিল আশ্রয়। বারদির জমিদার নাগু মহাশয় বাবার নিকটে আসি বিনমে জানায়। বলে, বাবা চলো এবে আমার ভবনে, গৃহেতে থাকিতে ইচ্ছা নাহি মোর মনে। জমি কিছু দাও যদি থাকিব সেথায়, আর আমি তারও গৃহে বাস না করিব। এক স্থান নিজে বাবা পছন্দ করিল, আশ্রম মন্দির তথা নির্মাণ হইল। অতপর একদিন অতি শুভ লগ্নে আশ্রম প্রতিষ্ঠা হলো মহ ধুমধামে। আশ্রম নিকটে এক গোহালিনী রয়, বাবার আশ্রমে আসি সে আশ্রয় নেয়। লোকনাথ মাতা ইনি পূর্ব জনমতে, আশ্রয়ের মাতা রয় আশ্রমেতে। অনথা কৈবত্র নারী আসিল তথায়, আশ্রমের কন্যারূপে রইল সেথায়। ভক্তি ভরে শতনাম যে করে পঠন, অষ্টতর শতনাম যেবা রাখে ঘরে। রোগ শোক গৃহ হতে সব যায় দূরে, সর্বভয় গৃহ হয় ভূত পেতনির ভয়ে। অপুত্রের পুত্র হয় নির্ধনের ধন, সদা বসে থাকে তার আত্মীয় পরিজন। সুখৈশ্বর্য বাড়ে তার বাবার কৃপাতে, রণে বনে জলে স্থলে যেখানেই থাকো, জয় বাবা লোকনাথ বলি তারে ডাকো। অবশ্যই বাবা তোমাদের করিবে রক্ষণ, ইহাতে সন্দেহ নাই যেন সর্বজন। জয় বাবা লোকনাথ জগতের প্রতি, তব পদে অধমের থাকে যেন মতি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর হচ্ছে গিয়ে তোমরা যখনই কোনো বিপদে পড়বে তো বাবা লোকনাথকে অবশ্যই স্মরণ করবে মন থেকে, তিনি সকলকে সকল বিপদ থেকে রক্ষা করেন। তো আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে একটা কমেন্টে জয় বাবা লোকনাথ লিখবে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, পরের ভিডিওতে দেখাবে, টাটা।